আম্বরখানা বিমানবন্দর মহাসড়ককে জাতীয় মহাসড়কের কখনো আমাদেরকে বলা হয়েছে 6 লাইন, কখনো বলা হয়েছে 4 লাইন, কিন্তু এখন যেটা গেছে সেটা আম্বরখানা বিমানবন্দর মহাসড়ককে জাতীয় মহাসড়কের 4 লেনে উন্নতিকরণ। এটা বর্তমান অবস্থায় কী অবস্থায় আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনের জন্য প্রেরণ করা হয়েছিল। পরবর্তীতে অধিকতর যাচাই বাছাইয়ের জন্য প্রকল্পটি মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়। তাহলে কয়েকবার এটা একনেকে যাওয়ার আগেই যাতে আমরা এই প্রজেক্টের এই ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে বাদ পড়ে যাই, তার জন্য এটাকে ব্যাক করে আবার এই মাঠ পর্যায়ে পাঠানো হয়, কখনো মন্ত্রণালয়ে পাঠানো হয়, কখনো আবার প্ল্যানিং মিনিস্ট্রিতে গেলে বলা হয় যে এটা আরেকটু যাচাই বাছাই। তো সিলেটের ক্ষেত্রে কেন আজকে কয় বছর হয়ে গেল, 17 বছরে ওনাদের যাচাই বাছাই শেষ হচ্ছে না? আর আমাদের এই বিমানবন্দর আম্বরখানা আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত বাংলাদেশের সব কয়টি মহাসড়কের কিন্তু ইতিমধ্যে এই 8 লাইন 4 লাইনের 6 লাইনের কাজ সম্পন্ন হয়েছে, শুধুমাত্র সিলেটেরটা এখন পর্যন্ত। প্রকল্পটি অনুমোদনের জন্য আমার অনুরোধ থাকবে ইমিডিয়েট পরিকল্পনা মন্ত্রণালয় সেটাকে যাচাই বাছাই করে অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। তারপরে ঢাকা সিলেট তহবিল, যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা ঢাকা সিলেট প্রকল্পের সিলেট জেলার 17টি এলএ প্রস্তাব রয়েছে। তন্মধ্যে 11টির চূড়ান্ত অনুমোদন হয়েছে, 6টির 7 দ্বারা নোটিশ প্রদান করা হয়েছে। ওই যেটা অ্যাকুইজিশনের ব্যাপারে, তো 11টি হইতে পারে, বাকি 7টার জন্য আর কয় বছর লাগবে? 17 বছর লাগলো 11টা হইতে, আরও 17-18 বছর লাগবে নি 6টা হইতে। তাহলে আমরা আমাদের এখানের অবস্থাটা কি পর্যায়ে দাঁড়াইতেছে? নোটিশ বানানো হয়েছে। সিলেট তহবিল প্রকল্প 30টি এলএ প্রস্তাব রয়েছে, তোর মধ্যে মন্ত্রণালয়ে 60টি প্রস্তাব করা হলেও 3টির চূড়ান্ত অনুমোদন হয়েছে। সিলেট তহবিল প্রকল্পের 30টি এলএ প্রস্তাব রয়েছে, তার মধ্যে মন্ত্রণালয়ের 60টি প্রস্তাব প্রেরণ করা হলেও তার মধ্যে 3টির চূড়ান্ত, মাত্র 3টের চূড়ান্ত অনুমোদন হয়েছে, অন্য অদ্যাবধি কোনো 7 দ্বারা নোটিশ প্রদান করা হয় নাই। তার মানে আগামী আরও 5-7 বছরেও এই আলোতে, তাহলে আমরা কি ঢাকা সিলেটের এই অবস্থার মধ্যেই আমরা থাকব? এই বৈষম্য কেন? ঢাকা সিলেট তহবিল প্রকল্পের আওতা বহির্ভূত 23 কিলোমিটার সড়কের প্রস্তুতিকরণ। এটা হচ্ছে ঢাকা সিলেট তহবিল প্রকল্পের আওতা 23 কিলোমিটার সড়কটি 4 লেনে উন্নীতকরণের প্রকল্পটি প্রণয়নপূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে। উক্ত প্রকল্পটিতে কোনো ভূমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে না। তাহলে ভূমি অধিগ্রহণের যদি প্রয়োজন না পড়ে, তাহলে এই যেমন এটা হচ্ছে ঢাকা সিলেট তহবিল প্রকল্পের আওতায় লালাবাজার হইতে পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত একটি বাইপাস নির্মিত হচ্ছে। তবে উক্ত প্রকল্পের আওতায় বহির্ভূত লালাবাজার হইতে হুমায়ুন রশিদ চত্বর এবং হুমায়ুন রশিদ চত্বর হইতে পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত প্রায় 23 কিলোমিটার 2 লেন থাকা ঢাকা থেকে লালাবাজার পর্যন্ত 3 ঘন্টা সময় লাগলেও লালাবাজার থেকে সিলেট পৌঁছতে অতিরিক্ত আরও 2 ঘন্টা সময় লাগবে যদি আমরা এটা না হয়। তো এখানে যেখানে জায়গা অধিগ্রহণের কোনো প্রয়োজন নাই, জায়গা অধিগ্রহণ আছে, সেই ক্ষেত্রে 23 কিলোমিটার ডেভেলপমেন্ট করতে অসুবিধা কি? বাকিটা এত অধিগ্রহণই করতে পারেন নাই। এটা জায়গা আছে, এটাকে আপনার জাস্ট পেমেন্ট মিটিয়ে মাটি বালাই করে দিলেই হয়, এইটাই করতেছে না। ঢাকা সিলেট তহবিল সড়ক 4 লেনে ও উভয় পার্শ্বের সার্ভিস প্রকল্পের সাথে সিলেট শহরের সমন্বিত সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্পটি অনুমোদনের উদ্যোগ গ্রহণ করা। এখনও মানে এটা লাগে আমি প্রস্তাব করা, এটা অনুমোদন প্রস্তাব গ্রহণ লাগে। তারপরে আমি পরিবেশ অধিদপ্তরের পারমিশনের লাগি আর এক ধাপ আগাই মানে পিছনে পড়ছে। পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র প্রদানের বিলম্বের কারণে
বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না, যা নির্মাণ ব্যয় বৃদ্ধি হচ্ছে। কারণ প্রতি বছর তো জিনিসপত্রের দাম বাড়ে। তারা আজ থেকে 7 বছর আগের যে প্রজেক্ট প্রোফাইল সাবমিট করছিল, ডিপিপি সাবমিট করছিল, এটা 7 বছরে র মেটেরিয়ালসের দাম বেড়ে যাচ্ছে। কাজে এটা আবার ওই ব্যাক টু প্যাভিলিয়ন, আবার এটা রিভাইজ করে চলে যাবে। তো এটা একটা কী হইল, পরিবেশের পারমিশনের। ওসমানী বিমানবন্দর সহ লাক্কাতুরা হইতে বিমানবন্দর পর্যন্ত 4 লেনের উন্নতিকরণ প্রকল্পের এবং সিলেট সুতারকান্দি প্রকল্পের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এখন পর্যন্ত পারে, অনেকবার রিকোয়েস্ট করে পাওয়া যায় নাই। আচ্ছা, ওসমানী বিমানবন্দর সড়কে লাক্কাতুরা হইতে বিমানবন্দর পর্যন্ত 4 লেনে উন্নীতকরণ প্রকল্পে এবং সিলেটের সুতারকান্দি প্রকল্পের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পরিবেশ অধিদপ্তরে এখনও প্রক্রিয়াধীন রয়েছে। এটার বয়স হয়ে গেছে আজকে 7-8 বছর, এখনও প্রক্রিয়াধীন। জনগুরুত্বপূর্ণ প্রকল্পসমূহের বাস্তবায়নের পূর্বেই পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র প্রদান এবং সহজীকরণ প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আমি আজকের এই যথাকি জরুরি ভিত্তিতে অনুমোদন করার লাগি আহ্বান করলাম।